আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইকবাল হোসেন। আমার এই টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। আজকের টিউটোরিয়ালে আমি আলোচনা করব বিসিএস রিটেন গণিত এর একটি প্রশ্ন নিয়ে। আর প্রশ্নটি হচ্ছে সমাবেশ থেকে। সমাবেশ ইংরেজি কম্বিনেশন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো যারা নন সায়েন্স ব্যাকগ্রাউন্ড তাদের জন্য এই এই টপিকটি নতুন। এ কারণে এই টিউটোরিয়ালটি তাদের জন্য মেইনলি অনেক হেল্প হবে, আর সবার জন্যই এই টিউটোরিয়ালটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের আমাদের প্রশ্ন 38তম বিসিএস পরীক্ষায় সমাবেশ থেকে আসা একটি প্রশ্ন। তা হলো কম্বিনেশন শব্দটি হতে 4টি অক্ষর বিশিষ্ট সম্ভাব্য সমাবেশ নির্ণয় করুন। 38তম বিসিএস পরীক্ষায় দুইটি প্রশ্ন আসে, একটি বিন্যাস থেকে, একটি সমাবেশ থেকে। সমাবেশ থেকে আসা প্রশ্নটি হচ্ছে কম্বিনেশন শব্দটি হতে 4টি অক্ষর বিশিষ্ট সম্ভাব্য সমাবেশ নির্ণয় করুন। শুরুতে আমরা কম্বিনেশন শব্দটি দেখি। সি ও এম বি আই এন এ টি আই ও এন। আমি এভাবে করে লিখেছি যাতে করে আমার খুব সহজে আমি বুঝতে পারি কম্বিনেশন শব্দটিতে কোনো বর্ণ দ্বিত্ব বা দুইবার আছে কিনা। আমি দেখলাম কম্বিনেশন শব্দটিতে ও আছে দুইবার, আই দুইবার, এন আছে দুইবার। কম্বিনেশন শব্দটিতে ও দুইবার, আই দুইবার, এন দুইবার। এখন আমি যেটা করব যে কম্বিনেশন শব্দটি থেকে 4টি অক্ষর বিশিষ্ট। এখন দেখেন 4টি অক্ষর কত রকমের হতে পারে। আমি ক খ গ দিয়ে লিখছি। ক যে 4টি অক্ষর কত রকমের হতে পারে। তো 4টি অক্ষর হতে পারে যে দুইটি একই এবং অপর দুইটি একই, দুইটি একই এবং অপর দুইটি একই। তো এই বিষয়টা মানে কি? এই বিষয়টা মানে হচ্ছে এই যে এখন যা লিখেছি এটা মানে হলো যে মনে করেন বলেছে 4টি অক্ষর বিশিষ্ট, তাহলে 4টি অক্ষর বিশিষ্ট দ্যাট মিন দুইটি একই, অপর দুইটি একই। এটা দিয়ে আমি বোঝাচ্ছি হতে পারে ও ও আই আই, হতে পারে ও ও এন এন, হতে পারে আই আই এন এন। এটাকে বলা হচ্ছে যে দুইটি একই, অপর দুইটি একই। যেমন আমি একটা এক্সাম্পল লিখি যে হতে পারে ও ও এন এন, এটাকে বলা হচ্ছে দুইটি একই, অপর দুইটি একই। দ্যাট মিন আমরা বুঝতে পারছি যে এখানে দুইটা করে যে আছে 3 জোড়া, ও ও আই আই এন এন 3 জোড়া। এই 3 জোড়া থেকে যে কোনো 2 জোড়া আসবে, এই জন্য 3C2। তো আপনাদেরকে 3C2 এর মান বের করার কৌশল আপনাদেরকে জানতে হবে। আমি আপনাদেরকে বলে দিচ্ছি। ফর্মুলাটা হচ্ছে NCR, উপরে n ফ্যাক্টোরিয়াল, নিচে n - r ফ্যাক্টোরিয়াল, r ফ্যাক্টোরিয়াল। এখন দেখেন আপনার এখানে 3C2, দ্যাট ইজ 3C2, উপরে 3 ফ্যাক্টোরিয়াল, নিচে 3 বিয়োগ 2 ফ্যাক্টোরিয়াল, আর একটা হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল। আর আপনারা জানেন 3 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 6, 1 ফ্যাক্টোরিয়াল মানে 1, 2 ফ্যাক্টোরিয়াল মানে 2। দ্যাট মিন এখান থেকে আপনি যেটা পাবেন তা হচ্ছে দ্য রেজাল্ট 3। দুইটি একই, অপর দুইটি একই, এমন আসবে 3। দুইটি একই, অপর দুইটি একই, এমন আসবে 3। এবার খ, দুইটি একই এবং অপর দুইটি ভিন্ন, অপর দুইটি ভিন্ন, দুইটি একই, অপর দুইটি ভিন্ন। সেক্ষেত্রে কেমন হবে দেখি বিষয়টা। দুইটি একই, অপর দুইটি ভিন্ন, সেক্ষেত্রে কেমন হয়? সেক্ষেত্রে দেখেন আমি একটু নমুনা আপনাদেরকে দেখাই, তাহলে বুঝতে সুবিধা হবে যে দুইটি একই, অপর দুইটি ডিফারেন্ট। এটা মানে হচ্ছে যে মনে করেন দুইটি একই, সেম, একই বলতে সেম আর ভিন্ন বলতে ডিফারেন্ট। তো দুইটি সেম, তার মানে ও দুইটিকে আমি লিখলাম, এখন আপনি ও দুইটি না লিখে আই দুইটিও লিখতে পারতেন, এন দুইটিও লিখতে পারতেন। অর্থাৎ
এখানে 3 জোড়া আছে, সেই 3 জোড়া থেকে এক জোড়া আসবে 3c1 ইনটু, তাহলে কি করেছি দুইটি একই, এই যে দুইটি একই, তো সেটা হচ্ছে 3 জোড়া থেকে এক জোড়া আসবে, বাকি 2 ঘর খালি, বাকি 2 ঘর খালি। সেই 2 ঘরে আসার মতো আছে দেখেন C M B I N A T, অর্থাৎ 1 2 3 4 5 6 7, দ্যাট ইজ 7টি বর্ণ আছে। এখানে আসতে পারে 2 জায়গাতে 7C2। তাহলে পরীক্ষার হলে অবশ্যই আপনারা এই নিয়মে, আমি যে শিখিয়ে দিয়েছি এই নিয়মে 3C1 বের করবেন। আমি আপাতত লিখে দিচ্ছি 3C1, এটা মানে হচ্ছে 3 ইনটু, আর যেহেতু 7C2 একটু বড় আছে এজন্য আপনাদেরকে 7C2 দেখাই দিচ্ছি, 7C2, তাহলে উপরে 7 ফ্যাক্টোরিয়াল আর নিচে 7 - 2, আর এখানে হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে এখানে যদি আপনি ক্যালকুলেশন করেন, আরেকটা বিষয় আপনাদেরকে শিখিয়ে দিই খুব সুন্দর, 7 ফ্যাক্টোরিয়ালকে লেখা যায় 7 * 6 * 5 ফ্যাক্টোরিয়াল। তার মানে কি 7 থেকে কমাচ্ছি, 7 6 5, যেখানে শেষ করবেন সেখানে ফ্যাক্টোরিয়াল দিয়ে শেষ করবেন, নিচে 5 ফ্যাক্টোরিয়াল * 2, দ্যাট মিন এখানে আমি পাচ্ছি দেখেন 5 ফ্যাক্টোরিয়াল কাটা, তাইলে আসে হচ্ছে 21, তাহলে এখানে 21, আলটিমেটলি এখান থেকে পেলাম 63 63। এবার গ হতে পারে সব ভিন্ন, 4টি ভিন্ন, সব ভিন্ন, এটা সহজ, সব ভিন্ন 4টি ভিন্ন। তো 4টি ভিন্ন, দ্যাট ইজ দেখেন তো 4টি ভিন্ন মানে সব ভিন্ন, তাইলে এমন এখানে কয়টি বর্ণ আছে ভিন্ন ভিন্ন, 1 2 3 4 5 6 7 8, 8টি বর্ণ আছে, দ্যাট ইজ 8টি থেকে, যেহেতু বলেছে সব ভিন্ন, তাহলে 8টি থেকে 4টি আসবে, তাহলে 8C4 এর মান আপনাদেরকে এখন নির্ণয় করানো আমি দেখায় দেব। 8C4, 8C4, দ্যাট ইজ উপরে 8 ফ্যাক্টোরিয়াল, নিচে 8 - 4 ফ্যাক্টোরিয়াল 4 ফ্যাক্টোরিয়াল। 8 ফ্যাক্টোরিয়ালকে লেখা যায় 8 * 7 * 6 * 5 আপনাদেরকে বলেছিলাম যেখানে থামবেন সেখানে ফ্যাক্টোরিয়াল দিয়ে থামবেন, তাহলে 4 ফ্যাক্টোরিয়ালে থেমেছি, তাহলে নিচে আমরা লিখতে পারি 4 ফ্যাক্টোরিয়াল, তাহলে দেখেন একটা 4 ফ্যাক্টোরিয়াল কাটা যায়, আর আপনারা জানেন 4 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 24, দ্যাট ইজ নিচে থাকে 24 আর উপরে 8 7 6 5, 8 7 6 5। তো এখন দেখেন এখানে হিসাব করি, তাহলে 8 24 কাটা গেলে থাকে 3, 3 এর সাথে আবার 6 কাটা গেলে উপরে 2, দ্যাট ইজ 5 7 35 ইনটু 2 70, দ্যাট মিন এখানে পেলাম 70। আর আমাদের অ্যানসারটা তাহলে কি হবে দেখি, যে জানতে চেয়েছে সম্ভাব্য সমাবেশ, তাহলে সম্ভাব্য, আমি লিখে দিচ্ছি সম্ভাব্য সমাবেশ, অ্যানসার হবে, প্রথমে পেয়েছিলাম 3, তারপরে 63, এখন 70, দ্যাট মিন এখান থেকে হিসাব করলে আমরা পাবো 136, দ্যাট ইজ 38তম বিসিএস পরীক্ষায় সমাবেশ থেকে আসা যে প্রশ্ন, সেই প্রশ্নটির উত্তর হচ্ছে 136। আপনাদের যাদের ছোট ভাই বোন সায়েন্সে পড়ে, ইন্টারমিডিয়েটে পড়ে, তাদের বইতে দেখবেন বিন্যাস সমাবেশ চ্যাপ্টার আছে, এবং তাকে যদি আপনি জিজ্ঞাসা করেন আপনার যে ছোট ভাই বোন যে বিন্যাস সমাবেশ করেছে, বিশেষ করে সমাবেশ চ্যাপ্টারটি করেছে, তাকে যদি জিজ্ঞাসা করেন আপনি দেখবেন তাদের সবচেয়ে কঠিন অঙ্কগুলোর মধ্যে এই টাইপের অঙ্কগুলো আছে, যে কম্বিনেশন শব্দটি হতে 4টি অক্ষর বিশিষ্ট সম্ভাব্য সমাবেশ নির্ণয় করুন। পরীক্ষায় ভবিষ্যতে হয়তো কম্বিনেশন দিয়ে আসবে না, আসতে পারে ডিগ্রি, থিসিস, ম্যাথমেটিক্স, ইকুয়েশন, ডিভাস্টেশন, এই শব্দগুলো থেকে 4টি অক্ষর বিশিষ্ট সম্ভাব্য সমাবেশ নির্ণয় করুন। তাহলে আমি যে শব্দগুলো বলেছি সেগুলোর জন্য আপনারা করবেন। তাহলে আমি কি বলেছি, ডিগ্রি, থিসিস, এক্সামিনেশন, ম্যাথমেটিক্স, ডিভাস্টেশন, এই শব্দগুলো হতে 4টি অক্ষর বিশিষ্ট সম্ভাব্য সমাবেশ নির্ণয় করুন এই প্রসিডিউরে। তাহলে আমি একবার সামারি করে দিচ্ছি।
শুরুতে আমি যেটা করেছি, কম্বিনেশন শব্দটিতে কোন কোন বর্ণ দুইবার আছে তা আমি লিখেছি। ও দুইবার, আই দুইবার, এন দুইবার। বলেছে 4 অক্ষর বিশিষ্ট, তাহলে কেমন কেমন হতে পারে? দুইটি বর্ণ সেম, অপর দুটিও সেম। দুইটি বর্ণ সেম, অপর দুটি ডিফারেন্ট। আরেকটা হতে পারে সব ডিফারেন্ট। এই জন্য আমি 3 স্টেপ করে যে ফলগুলো পেয়েছি, 3, 63, 70 যোগ করেছি, অ্যান্সার এসেছে 136। আর এটা করার জন্য আমি কিছু রাফ ক্যালকুলেশন এখানে করেছি। তবে এটা আপনাদের জন্য উপকার হয়েছে। আপনারা দেখে নিলেন কিভাবে করে 3C2 এর মান বের করে, 7C2 এর মান, 8C4 এর মান। এখানের যে কোনো একটা বুঝলেই বাকিগুলো পারবেন। তাহলে অবশ্যই আপনারা সমাবেশের অঙ্কগুলো প্র্যাকটিস করবেন। ধৈর্য ধরে আমার কথাগুলো শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।